সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রয়েছি চানন্দী ইউনিয়নের নলেরচর থানার এলাকায়। আপনারা জানেন এই চানন্দী ইউনিয়নের নলেরচর থানার এলাকাটি অত্যন্ত জনবহুল একটি এলাকা ছিল এবং একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল বলা চলে। কিন্তু কালের বিবর্তনে অর্থাৎ গত 6 থেকে 7 বছরের মধ্যে তীব্র যে নদী ভাঙনে আসলে পুরোটা বাজার আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে মেঘনার যে ভাঙন, সে ভাঙনে কিন্তু আসলে এখানকার পুরো ব্যবসা প্রতিষ্ঠান, পুরো বাজারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বাজার ছিল এই অঞ্চলের মানুষদের জন্য। সে বাজারটি কিন্তু নদীগর্ভ অনেকটা বিলীন হয়ে গেছে। অল্প কয়েকটি ঠিক দোকান আমরা লক্ষ্য করছি ঠিক এই জায়গায়। আপনারা দেখছেন যে কয়েকজন ব্যবসায়ী নদী ভাঙনের থেকে রেহাই পেতে তারা পরে করেন দোকানপাটগুলো ভেঙে ভ্যান গাড়িতে করে আসলে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তো আপনাদেরকে যদি এখনকার পরিস্থিতি জানানোর চেষ্টা করি, ঠিক অল্প কিছুদিন পূর্বে যে এখানে ভাঙন রোধে কয়েকটি যে জিও ব্যাগ আসলে ফেলানো হয়েছে। এই জিও ব্যাগ ফেলার কারণে কিন্তু এখনো কিছু দোকান কিন্তু রয়েছে। একটা যে বাজারটি আসলে 6-7 কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, সে বাজারটি কিন্তু এখন মনে করেন ঠিক অল্প কয়েকটি দোকানে, মাত্র 15 থেকে 20টি দোকান এখানে ঠিক রয়েছে। কিন্তু এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সাথে আসলে কথা বলে জানতে পেরেছি যে তারা প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা তারা আসলে বেচা বিক্রি করত। কিন্তু সেই জায়গায় এখন তারা দৈনিক 10-15 হাজার টাকাও কিন্তু আসলে বিক্রি করতে পারছেন না। অর্থাৎ এই নদীগর্ভে আসলে পুরো জায়গাটি আসলে বিলীন হয়ে গেছে। আপনাদেরকে আমি সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছি। কিছু পর্যটক আসলে এখানে এসেছেন, তারা ঘুরে ফিরে দেখছেন এবং ঢেউর সাথে সাথে ছবি তুলছেন, এমনটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচর থানার হাটে এখানকার মানুষের যে দুরবস্থা, এখানকার মানুষ যে দুর্ভোগ, সেটা কিন্তু আসলে শেষ হচ্ছে না। এই ছিল আমার কাছে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর থানার হাট থেকে সর্বশেষ।